আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের নিয়ে কার্যকরী কোনো পদক্ষেপই নেয়নি সৌদি আরব। উল্টো নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তারা। কিন্তু নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য এবার বজ্রকণ্ঠে আওয়াজ তুলল দেশটি। হামাসকে অজুহাত বানিয়ে গাজা দখলে নেয়ার যে নির্লজ্জতা শুরু করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু, তার বিরুদ্ধে এবার বিশ্ব বিবেককে জেগে ওঠার আহ্বান জানিয়েছে রাজতন্ত্রটি। এমনকি ফিলিস্তিন ও আশেপাশের অঞ্চল অন্তর্ভুক্ত করে দখলদাররা যে গ্রেটার ইসরায়েল গঠনের পরিকল্পনা করেছে তারও নিন্দা জানিয়েছে সৌদি সরকার। পাশাপাশি গাজায় অবরোধ ভাঙ্গারও হুঁশিয়ারি দিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে অনুষ্ঠিত ওআইসির সম্মেলনে সোমবার বিশ্বকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তার বক্তব্যের বরাতে আল মায়াদিন জানিয়েছে, গাজা উপত্যকায় পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে যে পরিকল্পনা সাজিয়েছে তা বিশ্বকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। পশ্চিম তীরে মানবিক দৃষ্টান্ত স্থাপনে অবরোধ ভাঙতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সেই সাথে নেতানিয়াহুর তথা কথিত গ্রেটার ইসরায়েল পরিকল্পনারও নিন্দা জানিয়েছেন সৌদির প্রভাবশালী এই মন্ত্রী। এর আগে গত বুধবার গাজা উপত্যকা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সেনা অভিযানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেন দখলদারদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদজ। এই সামরিক অভিযানটি 2026 সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কাদজের এমন সিদ্ধান্তের একদিন পরেই গাজার নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনীর পরিকল্পনাকে বাস্তবায়নের নির্দেশ দেন দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে গত জুলাইয়ে আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র গঠনের দাবি তুলে ফ্রান্সের সাথে একটি যৌথ বিবৃতি দিয়েছিল সৌদি আরব। তাদের সেই বিবৃতিতে সম্মতি দিয়েছিল বিশ্বের 19 দেশ। সৌদি আরবের সেই পরিকল্পনায় সাথে সাথে সমর্থন জানিয়েছিল আরব লীগ ও ইউরোপিয়ান ইউনিয়ন। তাদের সেই পরিকল্পনার মাস না যেতেই গোটা গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে নীলনকশা প্রকাশ করেন নেতানিয়াহু। ইসরায়েল সরকারের এমন পরিকল্পনার পর থেকেই বাদ সাধছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে সেসবের তোয়াক্কা না করেই সেনাবাহিনীকে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে এগোতে বলেন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের জন্য মায়াকান্না দেখালেও গোপনে ইসরায়েলকে সেবা দেওয়ার অভিযোগ আছে সৌদির বিরুদ্ধে। গত জুলাইয়ে গণহত্যাকারী ইসরায়েলের জন্য আমেরিকা থেকে জাহাজ ভর্তি অস্ত্র আনার চেষ্টা করেছিল তারা। তবে ইতালির বন্দর কর্মীদের সাহসিকতায় সেটি বাস্তবায়ন হয়নি। إلى الدول التي اعترفت بالدولة الفلسطينية تجسيدا للشريعة। আশরাফুল ইসলাম, ৭১।